পড়ি পড়ি, যেও না, যেও না পড়ি, পড়ি পড়ি, আমাকে ছেড়ে যেও না পড়ি, পড়ি। কোনখানে ছোট সাহেব পরি পরি বলতে আছে কেন? ছোট সাহেব পড়ি ছোট সাহেব পড়ি, আমাকে ছেড়ে যেও না পড়ি, আমাকে ছেড়ে যেও না পড়ি, পড়ি তুমি আমাকে ছেড়ে যেও না। ছোট সাহেব মুই হামজা হামজা আমাকে ছেড়ে যেও না পড়ি। মুই হামজা। তুই আমার হাত ধরে রেখেছিস কেন? কয় কি দাদাই মুই আপনার হাত ধরলাম কোন সময়? মুই তো আপনি তো মোর হাত ধরে টানাটানি শুরু করলেন আর পরি পরি কইতে আছে। হামজা, জানিস প্রায় রাতে না আমি একটা পরীর স্বপ্ন দেখি। পরীটা খুব সুন্দর। বলেন কি? লক্ষণ তো ভালো না, ভেরি ব্যাড সিগন্যাল ছোট সাহেব। মানে? মানে হইলো পরি স্বপ্ন বেশি দেখা ভালো না, এই পরির আসর হইতে পারে। গুড সিগন্যাল হোক আর ব্যাড সিগন্যাল হোক, আমি তো ওই পরীর প্রেমে পড়ছি রে। যে এই ঘরের চারপাশে কি দেখতেছস? না, এই ভেরি ব্যাড সিগন্যাল দেখতে আছি ছোট সাহেব। গাধা, এই ঘরে কোনো পরী নাই। সর। ওই, মনে থাকে না, সরি। পলকের মা, পলকের মা, আরে কই গেলা? শুনছো তোমার পলায় ঘুমের থেকে উঠছে? কি যে এক বদ অভ্যাস বানাইছে, প্রত্যেক দিন বেলা করে ঘুমের থেকে ওঠে। এই যে মনে হয় সারা রাত চুরি করে আইছে। চোরের স্বভাব হইতেছে তোমার পোলার। এত কথা আমারে শুনান কেন? ছেলেরে শুনাইতে পারেন না? পলকের সামনে আপনার মুখে তো কোনো কথাই ফুটে না। আদর দিয়ে দিয়ে তো মাথায় উঠেছেন। না মানে 10টা না 5টা না একটা মাত্র পোলা কইলে তো অনেক কিছুই কওয়া যায়, কিন্তু বুঝোই তো মানে বংশের বাতি। যতটুকু লেখাপড়া আদব কায়দা আমি শিখেছি তারে, আপনি হারে খালি নষ্ট করছেন। শোনেন, পোলা একটাই কি আর 10টাই কি? সন্তান রে বাপ মার সবসময় শাসন করে বড় করতে হয়, বুঝছেন? না হইলে দেখবেন এই পোলার কাছ থেকেই আপনি সবচাইতে বেশি কষ্ট পাইছেন। বুঝছি, কাপটা ধরো, অনেক বেলা হয়েছে, আমি বাইরে গেলাম। বাবা পলক, এই মাত্র ঘুম থেকে উঠলা? এই কথা জিগাইলা কেন? না এমনি, রাত জাগছো? বোরে ঘুমাইছি। ভোরবেলায় ঘুমাইছো? ও লেখাপড়া করছো? লেখাপড়া তো শেষ বাবা, সারা রাত ডিশ দেখছি, নতুন নতুন কত চ্যানেল দেখতে খুব ভালো লাগে। ও, লেখাপড়া শেষ করছো, ভালো কথা। তাইলে এখন একটু ওই যে মানে চাকরি টাকরির ইন্টারভিউ দেওয়া উচিত না? মানে এইভাবে ডিশ দেখার কতদিন চলবে? চাকরি করব আমি? কি বলো বাবা, তোমার যে কত বিষয় সম্পত্তি, এগুলো দেখাশোনা করবে কে? আমি 10 জনের চাকরি দেব, আমি চাকরি করব কেন? না ঠিকই আছে, তবে কথা হলো যে তুমি যদি একটা বড় কোম্পানিতে চাকরি করতে তাহলে আমার ভালো লাগতো। দেখো বাবা, আমি চাকরি করব না। এরপর যদি আমার জোরাজোরি করো, আমি ঘর ছেড়ে চলে যাব। এইটা কও কি? না থাক, তাইলে আর চাকরি করার দরকার নাই। আসলেই তো আমিও তো তাই বলি, এত বিষয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, তুমি দেখাশোনা করলেই তো এটা অনেক বড় হয়ে যায়। না মানে ওই তোমার মাও বলছিল আর কি, তুমি চাকরি করো সেটা ও চায়, সেই জন্যই বলছিলাম আর কি। যাজ্ঞা বাবা, আমি তাহলে এবার যাই। বাবা,
আমার একটা নতুন মডেলের গাড়ি দরকার। পুরানো মডেলের গাড়ি আমার ভালো লাগে না। না মানে বলছিলাম যে মানে এই গাড়িটা আর কয়েকদিন চালাইয়ে একটু পুরান হইলে ভালো হইতো না? বাবা, এই এলাকায় তোমার চেয়ে টাকা পয়সা বেশি কারো নাই। আমরা ঢাকায় থাকি না বললে কি আমাকে সাদাল্লাত নাই? না না, তা থাকবে না কেন, স্বাদ আহ্লাদ অবশ্যই আছে। ঠিক আছে বাবা, আমি তোমার একটা নতুন মডেলের গাড়ি কিনে দিতেছি। হ্যাঁ, এবার হ্যাপি? হ্যাপি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাও, তোমার মা নাস্তা নিয়ে বসে আছে, যাও নাস্তাটা খাই নাও। হ্যাঁ, আমি কাজে গেলাম। আমার সোনা বাবা। তুই যা শুরু করছস, কারো কথাই তো তোর কানে যায় না। নিজের খেয়াল খুশি মতো চলস। মা, খাইতে দাও তো। তুমি আর বাজার মিলে ইদানিং যা শুরু করছো না, আমি তোমাকে এক পোলা না? আমাকে এত বিষয় সম্পত্তি কে দেখবো? আমি দেখুন না? সেই জন্য তো কই তুই একটা বিয়া কর। বিয়া? আমি? না না না, বিয়া করলে আমি আর স্বাধীন থাকতে পারুম না। এসব তুই কি কস? হ। শোন, তোর জন্য আমি খুব সুন্দর দেখে একটা মায়া ঠিক করছি। কাজা? শিউলি, গোপুর চাচার মাইয়া। শিউলি? ওইটা কি সুন্দর হলো নাকি? আমি বিয়া করুম না। আমি বিয়া করলে পরিরে করুম। কি করছিস? তুই পরিরে বিয়া করবি? পরি? পরি মানে সুন্দর, অপরূপা। পরিরে আমি বিয়া করুম। পরি ছাড়া আমি কাউরে বিয়া করুম না। ওই শিউলি ফুলির আমি বিয়া করুম না, আমি খামু না। এগুলো কি কইতাছিস তুই? তারপর হামজা ভাই? আর কি বলবো, আজগুলো লইয়া এই 7 দিন হইতে চলছে। মগো ছোট সাহেব প্রত্যেক রাইতে পরিরে স্বপ্ন দেখে। মোরতে হ্যাঁ লাগে ঘুমাইতে ডর করতে আছে শিউলি আপা। তার মানে তুমি কি কইতে চাও পলক ভাই পড়ে ধরছে? আর কি কইতে আছে শিউলি আপা? দেখা দেই একে অশিলি আপা, তুমি কাইন্দো না। আমার তো পলকের লগে বিয়া ঠিক হয়ে রইছে, এখন যদি বলো পরিপ্রেমে পাগল হয়ে যায়। আরে শিউলি আপা, সব রোগের ঔষধ আছে। এই তুমি কাইন্দো না দেই। এই মুই বলতে আসি, তোমার লগেই মোর ছোট সাহেবের বিবাহ হইবে। হাসা কইতাছো হামজা ভাই? হাসাই কইতে আছি। তুমি তাহলে চলে যাও, আমি ফোন করে পরে বলবো কবে নিতে আসতে হবে। ঠিক আছে? জি স্যার। শম্পা, তুই তো কিছু বলে গেলি না রে। শোভন কখন আসছে? আমাদের বাড়ির ঠিকানা দেয়া আছে বাবু, ও যদি চলে আসে তুমি একটু ওকে সামনে নিও। আমার একটা পেশেন্টের খুব খারাপ অবস্থা, আমাকে এক্ষুনি যেতে হবে। আশ্চর্য, শম্পা বিদেশ থেকে একটা ছেলে আসছে, সে মফস্বল টাউনে কি বোঝে রে? ওহ বুবু, তুমি কি ওকে মূর্খ ছেলে পেয়েছো? শোন, 2 দিন বাদে যে ছেলের সাথে তোর বিয়ে হচ্ছে তার ব্যাপারে তুই এতটা খেয়ালি হতে পারিস না? বুবু, তুমি বুঝতে পারছো না, আমি যদি এখন হাসপাতালে না যাই আমার পেশেন্টটা মারাও যেতে পারে। ঠিক আছে, তুই যা, শোভন এলে আমি সামলে নেবক্ষণ। ঠিক আছে বুবু। হামজা, হামজা, চল ঘুরে আসি। কোথায়? শহর থেকে। শহর থেকে? ও ছোট সাহেব, আপনার লাগে গাড়িতে ঘুরতেছে মজা, চলেন যাই। ঠোঁট মা ফাটাই হারাম। তুলান।
এই এদিকে আয়। এদিকে আয়। এই রে, এই এই সালাম দে। এই আবার আসি কেন? শট করে মার, শট করে মার। হোক না। তোর আমার পারমিশন নিছস না আমার আব্বার পারমিশন নিছস মাছ ধরস? হ্যাঁ জান দিকা জাল রেখে দে। এই থো, তুই ঠিক আছে। যা যা আরে আরে, Stupid! হ্যালো, কেমন আছেন শম্পা? আচ্ছা, আপনি ঠিক এই সময়ে প্রতিদিন নিয়ম করে আমার বাড়ির সামনে গান বাজান কেন? মানে আমি যখন হসপিটালে যাই? এই পুকুরটা আমার বাবার। আমার বাবা আমাকে দেখাশোনা করার দায়িত্ব দিছে, তাই প্রতিদিন নিয়ম করে এই সময় আমি দেখাশোনা করতে আসি। আর এই গান বাজনা শোনার ব্যাপারটা হচ্ছে আমার হবি, পুরানো দিনের গান শুনি। ঠিক আছে, আপনি যেহেতু চান নাই, আমি সাউন্ড কমাই দিব কালকে থেকে। হ্যাঁ। রুগী দেখতে চাইতেছে? जब प्यार किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या, प्यार किया कोई चोरी नहीं की, चुप चुप आंखें भरना, जब प्यार किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या, प्यार किया प्यार किया कोई चोरी नहीं की, चुप चुप आंखें भरना, जब प्यार किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या। घाटी ওই ছোট ভাই, আঙ্গুলে আঘাত পেয়ে ফুলিয়ে গেছে তো। अब जा घाटी তেতে। ও, ওরে বাবা রে, जा जोरे টিপ। দেখতেছি। এক্সকিউজ মি, ডাক্তার সম্পাদের বাড়ি কোন দিকে বলতে পারেন? জি এই ছোট সাহেব, ওই এই যে হাসপাতালের লেডিস ডাক্তারের কথা বলে। ভাইজান, এই আপনি সোজা দিকে চলে যান, সোজা দিয়া ওই বামে স্থির হয়ে গেলেই পাইবেন। কি সামনে? হয় হয়, এই সোজা, ওই থ্যাংক ইউ। वेलकम। जब प्यार किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या। তোমার কোনো অসুবিধা হয়নি তো? না বুবু, আমার একা একা বেরোতে ভালো লাগে। বলেছিলাম না বুবু, শোভন অনেক স্মার্ট। তুই চুপ কর তো, কোনো দায়িত্বই তো নিতে পারিস না, খালি মুখে বড় বড় কথা। বুবু, আহা, বাদ দাও তো সব কথা। শোভন যখন এসে পড়েছে তখন ওসব পুরান কথা তুলে গেলাম। শোভন, তোমার বাবা মা বিদেশ থেকে ফিরছে কবে? এই তো আর কয়েকদিন পরেই। বাহ, তাহলে তো খুব ভালো। খুব শীঘ্রই তোমাদের বিয়ের বিষয়টা পাকা করা যেতে পারে। শোভন, কতদিন থাকবে এখানে? জি, 1 উইক। না না, 1 সপ্তাহ কেন, আরো কয়েকদিন থাকো না। বেশি দিন থাকতে পারবো না। ঠিক আছে, তোমার যতদিন থাকতে ইচ্ছা করে থাকবে। শম্পা, তুই শোভনকে একটু গ্রামটা ঘুরে দেখা না। আমি আসলে গ্রাম দেখতে এসেছি। ছোটবেলা থেকে বিদেশে বিদেশে বড় হয়েছি তো, তাই আমার অনেক দিনের শখ কয়েকদিনের জন্য মজা করে গ্রাম ঘুরে বেড়াবো। শুনলি তো শম্পা? ঠিক আছে, আমি শোভনকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবো। আচ্ছা, তোমরা দুজনেই তো একসাথে ডাক্তারি পাশ করেছি, তাই না? না জাফর ভাই, শম্পা আসলে আমার 2 বছর জুনিয়র। ওই একই কথা, তোমরা দুজনে ডাক্তার তো। জি, তবে শম্পা দেশে প্র্যাকটিস করছে আর আমি বিদেশে, এইটুকুই তফাৎ।
হামজা, হামজা, ছোট সাহেব কিছু বলবেন মনে হয়? ছোট সাহেব কোনো সমস্যা? হামজা, হ্যাঁ আমার ঘুম আসতেছে না। বলেন কি? ভেরি ব্যাড সিগন্যাল। এই তাহলে ঘুমের ওষুধ কিনে আনি। না, আমি আপনার ঘুমাবো না। ঘুমের জন্য মনের ভিতর সুখ চাই, এমন সুখ সে চোখ বন্ধ করলে ঘুম আসে, তারপর ঘুমাইলে স্বপ্ন দেখবো। না না ছোট সাহেব, স্বপ্ন দেখেন না, ট্রাভেল আছে। কেন স্বপ্ন দেখলে ট্রাবল হইব কেন? না না ট্রাভেল না, আপনি স্বপ্ন দেখলে তো পরীরে দেখেন, সেই জন্য বলছিলাম আর কি। হ, পরি খুব সুন্দর, আমার পরি, আমি পরিরে ভালোবাসি। আমি যদি পরিরে বিয়ে করতে পারতাম। ছোট সাহেব বলছিলাম কি, মুই আজগো মোর ঘরেই ঘুমাই। না, তুই আমার ঘরে ঘুমাবি। যা, বিছাপত্র ঠিক কর, আমি একটু ঘুরে আসি। আজ রাইতে আবারও ব্যাড সিগন্যাল হইবে। মোর কপালে যে কি আছে, এই কোন দিন জানি পরে আইয়া ধরিয়া পাছার মারিয়া মরে ঠাস করিয়া মারিয়া হালাইবে। পরি যারে ভালোবাসে সেই ঘরে অন্য কাউরে পছন্দ করে না। দেখছো তামসাটা? পরি ভাই, ও পরি ভাই, মোরে মাফ করিয়া দেন। মোর তো কোনো দোষ নাই, ওই ছোট সাহেবে তো মোরে ধরে লই যায় হ্যার ঘরে, মুই যাইতে চাই না। পরি ভাই, মুই আজকে এই ছোট সাহেবের বিছানা ক্লিন করে রাখি, আপনার পছন্দ হইবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত চলে এলে? কেন, তুমি খুশি হওনি? না না, আমি খুশি হয়েছি, কিন্তু বাড়িতে কি বলে এলে? তোমার কথা বলে এসেছি, আর তোমার আমার কথা তো সবাই জানে। এ মা, কেউ কিছু বললো না, এমন করে চলে এলে? আচ্ছা শম্পা, বারবার ঘুরে ফিরে তুমি এই একই কথাটা কেন বলো? না না, এখন বলো গ্রামটা কেমন করে তুমি ঘুরে দেখবে? সেটা কি আমি জানি? তুমি তো আমাকে বললে যে আমরা বাইরে যাওয়ার আগে তুমি আমাকে তোমাদের গ্রামটা ভালো করে ঘুরে দেখাবে, তুমি বলনি? আচ্ছা বাবা, কাল সকালবেলায় তোমাকে আমি পুরো গ্রামটা ঘুরে দেখাবো। এবার হয়েছে? হ্যাঁ হয়েছে। চলো। কয়টা বাজে? দুইটা বাজে গেছে। ছোট সাহেব কি এখনো বাড়িতে আসে না? ওকে, কোথায় গেল? কোথাও নাই। মুই পাল্টা হইয়া গেছি, এই ছোট সাথে পরিতে হইয়া গেছে। দেখা দেই নামসাটা কি করব? ছোট সাহেব, ভেরি ব্যাড সিগন্যাল। নামসাটা এত বড় বাড়িতে ভরে একলা থইয়া হলো পেলে না। মুই কাল সকালে বড় খালের রিপোর্ট করবো, এ বাড়ি থেকে চলে যাবো, চাকরি থাক আর না থাক। শুনশান বাড়ি, দেখো নামসাটা। থাক, মুই শুয়ে পড়ি, কি হইবে, ঘুমাই থাকবো।
হামজা তুই ঘুমা এখন নার্ভাস হইস না, কি হয়েছে? তুই ঘুমাবেন যখন কোনো ভয় নাই। ঘুমা। কি হইলে? ও কিছু না, ওই দক্ষিণা বাতাসে দরজায় বোধ হয় বাড়ি লাগছে। ভয় পাস না হামজা, তুই ঘুমাইলে যা, কোনো ভয় নাই। খালি সকালটা হোক, খালি সাথে পাই গেল। পালো পাইলে তো সাহস থাকা মোটেও ভালো না, এটা কোনো কথা বলে? একটা মানুষে সহজ সরল মানুষে একলা একলা থুইয়া পড়ি না না যাওয়ার কিছু নাই, তুই ঘুমা হামজা। কে কে ওখানে? কে ওখানে? এত রাতে আপনি এখানে? এই পথ দিয়ে যাইতেছিলাম, হঠাৎ দেখলাম আপনি হাঁটাহাঁটি করতেছেন, তাই দাঁড়াইলাম। দেখা যখন হয়ে গেছে ভালো, এই ফুলটা রেখে দেন। ঠিক আছে, ফুল নেওয়া লাগবে না, রাতের বেলা ফুল নেওয়া ভালো না। আসি। নেন। কি হলো? কই যাস? মোরে বিদায় দেন। বিদায় দেন মানে? কই যাবি? বাড়িতে যান। বাড়িতে যাবি তো যাবি, যাওয়ার হলে যাবি, ঠিক আছে। তাই নাটক করতেছস কেন? হ্যাঁ, আরে কি হয়েছে খুললে কবি তো। মোর মনের দুঃখ মনেই থাক। আচ্ছা হামজা, তুই তো কখনো চইলা যাওয়ার কথা কস না, বিষয়টা কি? হামজা, মনের কষ্ট মনে না রাখা তোর খালু জানলে সব বুঝায় ক, সব সমস্যার সমাধান হয়ে যাইব। হ্যাঁ, কি হলো? অহনো খারাপ রইলি? আরে কিছু একটা ক। খালু যান, হ্যাঁ, একটু আড়ালে চলেন, যদি বিয়াদবি না নেন আর কি। আড়ালে যাওয়া লাগতো না, কাছে আয়, কানে কানে ক। ক। খালু যান, এই ছোট সাহেবরে পরিতে ধরছে। কস কি? কেমনে বুঝলি? মানে সিমটম কি? ভেরি ব্যাড সিগন্যাল স্যার, এতদিন তো মই আপনাকে বলি নাই। এই পুলক ভাই এর দেখ রাইতে পরীকে স্বপ্ন দেখে। এই যে কত কাই সারা রাত ঘরে আসেলেন। কসকি রে, আমার একমাত্র পোলা, আমার বংশের বাতি, হ্যাঁ, হায় হায়, শেষ পর্যন্ত পুরীতে ধরলো। মা, আমরা আসতে দাও, খিদে লাগছে। হামজা, ব্যাগ কেন রে? না এমনি। এমনি মানে? ছোট সাহেব, এই মুই কয়েকদিনের ছুটিতে দেশের বাড়িতে যাইতে চাইছি না। না, বাবা তোরে আমারে দিছে আমার উপকারের জন্য। কি বাবা, তাই না? রাইট রাইট। তোর যাওয়া ক্যান্সেল, তুই কোথাও যাইতে পারবি না। এখন থেকে আমার সাথে সাথে তুই সবসময় থাকবি, ফাঁকি ফোক্কর দিবি না, খবরদার। ঠিক আছে বাবা? মা নাস্তা দাও। চল বাবা। খালু যান, আর লেট করছেন না, এই ছুটিটা তাড়াতাড়ি মঞ্জুর করিয়ে দেন। ছুটি মঞ্জুর করিয়া দেন? আরে অহন তোরে ছুটি দেওয়া যাবে না। কেন? তুই হইলি যে আমার পোলার একমাত্র সিকিউরিটি। বাবা, বাবা হামজা, রাগ করিস না। বাবা, তুই তুই কয়টা দিন পরে বাদ যাইস, হ্যাঁ, ছুটিতে যাইস। বাবা, শোনা বাবা আমার, হায় হায়, আমার পোলারে পরিতে ধরছে। ও বাবা।
তুমি যা বললে, আজকে যা দেখা, তোমাদের তোমাদের গ্রামটা আসলেই খুব সুন্দর। আমার তো মনে হচ্ছে তুমি আর এখান থেকে ফিরে যাবে না। আচ্ছা, তোমাদের এই আশেপাশে কোথাও নৌকা নেই? আচ্ছা, আমি নৌকা চড়ব। তুমি সাঁতার জানো? সাঁতার জানি না, তাতে কি, তুমি তো আছো। তোমাকে তাহলে নৌকায় চড়ানো মোটেই উচিত হবে না। না, আমি নৌকা চড়বই আজকে। চুপ করে বসে থাকো তো, এখানে নদী দেখছো, নদী দেখো সুন্দর। जब प्यार किया तो डरना क्या जब प्यार। ও মা, কনক ভাইজি, কেমন আছো তুমি? ভালো। তুই এমন ভাবে জিগাইলি মনে হইতেছে ভূত দেখছস। কি যে কও না, ভূত দেখতে যাবো কেন? আচ্ছা পলক ভাই, তুমি নাকি আজকাল পুরী স্বপ্ন দেখো? আমি পরীরে স্বপ্ন দেখি, হেইডা তোরে কেডায় কইছে? হামজা ভাই কইছে। হামজা? মুই তোমাকে কবে বললাম? সরি, তুমি বোধহয় ভুল বলতে আছো। আমি ভুল করতে যাবো কেন? তুমি না সেদিন কইলা আমি কত কামলাম, তুমি আমার সান্ত্বনা দিলা। আচ্ছা, আমারে পরিতে ধরুক আর যাই ধরুক, তাতে তোর কি? তুইও তো ফালাস কেন? কি যে কও না, আমি তোমার হবু ইচ্ছি না। তোমার মায়ে আমার মায়ের লগে তোমার আমার বিয়ার কথাবার্তা পাকাপাকি করে রাখছে। চুপ! আয়নায় একবার তোর চেহারাটা তুই দেখছস? দেখতে কেমন? তরে আমি বিয়া করুম, তরে আমি জিন্দেগিতে বিয়া করুম না। কান্দো না শিউলিয়াপা, কান্দো না, সব ঠিক হয়ে যাইবে। মুই বুঝতে পারছি এ সব ওই পরীর খেলা। ওই পরীটারে খেলাইতে পারলে তোমার সাথে ছোট সাহেবের বিবাহ কনফার্ম, বুঝছো? তাড়াতাড়ি খেদা ওই পদিরে। হ্যাঁ, আমি খেলাইতে আছি। এই যে সেই পেঁপে গাছ দেখো, এখনো অনেক ছোট আছে, বড় হলে আরো ভালো লাগবে। লাল লাল পেঁপে হচ্ছে, তোমাকে ছেড়ে খাওয়াবো। আরে সম্পা, কেমন আছেন আপনি? ভালো। উনি কে? উনি হচ্ছেন আমার হবু বর, বিদেশ থাকেন, গ্রামে এসেছেন বেড়াতে। ও আচ্ছা, কি নাম আপনার? আমার নাম শোভন। কি করেন আপনি? আমি একজন ডাক্তার। ভালো, দুজনেই চিকিৎসক। আচ্ছা ঠিক আছে, আপনি যদি এই গ্রামটা ঘুরে ঘুরে দেখতে চান আমারে খবর দিয়েন, আমি আপনার ঘুরে ঘুরে দেখাবো। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমরা এখন যাব। না না, আপনারা যাইবেন কেন? আমরা যাই, আপনারা গ্রামটা ঘুরে ঘুরে দেখেন। শম্পা, আপনার সাথে আমার জরুরি কথা আছে। পরে বলো। হামজায় যে ও হচ্ছে পলক, আচ্ছা আমাদের গ্রামের চেয়ারম্যানের একমাত্র ছেলে। আচ্ছা। মাথায় একটু গন্ডগোল আছে, অথচ দেখো আমাদের গ্রামের চেয়ারম্যানের একমাত্র ছেলে, প্রচুর সম্পত্তি, কোনো অভাব নেই। আচ্ছা শোনো, ওই পলকের সাথে তোমার খুব একটা মেলামেশার দরকার নেই। কেন? একটা ঘটনা আছে, পরে বলবো। চলো ওদিকটায় যাই। ওমন কি চিন্তা করতেছেন? না বুঝবা না, আজ হামজা যা কইল। কি কইলো? ওই যে আমার পোলারে নাকি পড়িয়ে ধরছে। কইছে আপনারে? হামজাই কইলো আর আপনি অমনি বিশ্বাস করলেন? হামজাই হইল একটা ভীতু মানুষ। শোনেন, আপনি আপনার পোলারে এখনো চিনতে পারেন নাই। ও হইল একটা বং ধরছে, বিয়া করতে চায় না, তাই এসব পরিরাসনের কথা কয়।
বিয়ে করতে চায় না? না না পলকের মা, এইটা তুমি ঠিক কও নাই। তোমার পোলার যে বয়স, এই বয়সে বিয়ে করতে চাইবো না কেন? তাছাড়া হামজার কথাটা একেবারে ফালাইয়া দিও না। কইলাম তো আপনি পোলায় এগুলা সব বান করে করতেছে। হামজা একটা কাজ করতো, যা একটা বালতি নে, একটা গামছা, একটা জলসকি আর একটা মগ দিয়ে আয়। ছোট সাপ এগুলো দিয়ে কি করবে? হামজা কথা কইস না, দিয়ে আয়। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت ছোট সাহেব, এই সত্যি করে মোর কাছে একটা কথা বলবে? এত রাইতে এইগুলো লইয়া মুই কি করবো? এই গৃহ মোর আর ফেরা হইবে না। গুড বাই গৃহ। হামজা, হামজা, এই তো তাড়াতাড়ি জলচকি দে, রাখ। পানি দে, সারা রাত মাথায় পানি দিবি, ঠিক আছে? দে, একটু থামবি না, হ্যাঁ? সারা রাত চলবো পানি দেওয়া। রাইট। ছোট সাহেব, আপনি কি এই হারারাই এই কলপারে থাকবেন? শোন, সারা রাত মাথায় পানি দিবি, 1 মিনিটের জন্য থামবি না। যে কি ব্যাপার, এত রাত অব্দি জেগে আছো? তুমিও তো জেগে আছো দেখছি। আমি তো তোমার ঘরের দরজা খোলা দেখে তোমাকে খুঁজতে এলাম। শম্পা, আমার একটা আইডিয়া এসছে মাথায়, তোমাকে বলি। বলো। আমার বাবা মা বিদেশ থেকে এলে তোমাকে এখান থেকে নিয়ে যেতে চাই। কেমন করে নিয়ে যাবে বলো? আর 4-5 দিন পরে বাবা মা এলে তোমাকে ডাইরেক্ট এখান থেকে বিয়ে করে নিয়ে যাব। এটাও কি সম্ভব? সম্ভব। আমার উপরে তুমি ছেড়ে দাও, তুমি শুধু রাজি থাকলেই হলো। কি রাজি না? আর না, এখন থাক, আপনার ঠান্ডা লেগে যাইবে তো পরে। হামজা, আমি তো হেডেই চাই রে, আবার ঠান্ডা লাগুক। দে, হেমা থাকিস না, আবার দে। ছোট সাহেব, আর থাক ছোট সাহেব, এই মোর হাত তো দাম বার হয়ে গেছে। দিতে কইছি না, আবার গায়ে পানি দিতে হবে, তারপরে না কোন বিপদের মধ্যে পড়লাম। ও পরি, মোরে ক্ষমা করিয়ে দাও, আজ মোর পরীক্ষা দিও না পরি। ছোট সাহেব। খালুজান, হ্যাঁ খালুজান, কি হলো?
তুই এরকম হাঁপাইতেছিস কে? এই ছোট সাহেবের বাঁচান। কেন, কি হইছে? এই পরিতে ছোট সাহেবের পাগল করিয়ে দেবে। সারা রাত চাপ করে নিচে মাথা ভিজাইছে, এখন আবার পুষ্করিতে নামতে সাঁতার কাটবে। এই ছোট সাহেবের ভাও বুঝতে আছি না খালু যান। হায় হায়, কস কি? হ্যাঁ, আমার একমাত্র পোলা পাগল হয়ে গেল নাকি? না না, তাহলে আমার এত বিষয় সম্পত্তি ব্যবসা বাণিজ্য কেটাই দেখবো। পলকে মা, ডাক্তারি পলকের মা, আমার পলক, আমার বাবা পলক কোথায়? ওই পুষ্করিতে কোন পুষ্করিতে? সাঁতার কাটতে আছে। তাড়াতাড়ি চল। আহেন আমার লগে। আরে ও পলক ভাই, আর কতক্ষণ সাঁতরাইবা? যতক্ষণ আমার মন চায়। ঠান্ডা লেগে যাইব তো। আমি তো এইটাই চাই রে। কই কই? আরে পুষ্করিণী কইলে? পুষ্করিণী কই? এদিকে এদিকে। কই 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 কই? আমার বাবা কই? হ্যাঁ? বাবা! ও বাবা! বাবা, তুমি কি করতেছো বাবা? হায় হায় বাবা, উঠে আসো বাবা, উঠে আসো। এ কি পাগলামি করতেছো? উঠে আসো। বাবা, তুমি ঘরে যাও, আমি এখন উঠবো না। তুমি আবার আমারে পাগল ভাইবো না, আমি কিন্তু সম্পূর্ণ সুস্থ। ওরে ওরে, তুই একটু বুঝে কনা। খালু যান, এই ছোট সাহেবের বোধ হয় চিকিৎসার প্রয়োজন। চিকিৎসা প্রয়োজন হয়? কি চিকিৎসা করামো? হ্যাঁ, ওষা কবিতা জানো? এই না না, এখনই ওজা কবির আছে, ডাকার দরকার নাই। আরো 2-1 দিন খেলাম। আরো দুই একদিন? এই কোনো অসুবিধা নাই, মুই লগে লগে থাকবো না। এই আপনি বাড়িতে চলেন তো। যাবো? হয় হয়, তুই দেখবি? কোনো অসুবিধা নাই। আচ্ছা, মুই লগে। দেখিস কিন্তু আমার একমাত্র বংশের বাপ্তি বাবা। আপনি চলেন। বাবা! জানো পলক ভাই, সম্পাপার না বিয়া হয়ে যাইতেছে। ওই যে বিদেশ থেকে যে মানুষটা আসছে হেল লাগে 2-3 দিনের মধ্যে বিয়া করে লয়ে যাবে। আমার খালি বিয়া হইতেছে না তোমার কারণে। এমন পাগলামি করলে কেমনে হইব? পালক ভাই, ও পালক ভাই, উঠে আসেন। দেখা দেয় কি শুরু করছে, এতে নিউমোনিয়া হয়ে যাইবে। এই আসেন ভাই, কি কাম করতেছেন? আরে দাও, এই মোর আদারে এই পানির মধ্যে লাইনে কি করতে আছেন আপনি? এটা নিউমোনিয়া বাজতে যাইবে তো শেষ পর্যন্ত। খুব ভালো কথা। তা তুমি তো বলেছিলে তোমার বাবা মা কয়েকদিনের মধ্যে চলে আসবেন। কই, ওনারা তো এখনো এলেন না? 2 দিনের ভিতরে এসে পড়বে বুবু। শোভন, তুমি কনফার্ম শম্পাকে এত তাড়াতাড়ি নিয়ে যাচ্ছ? জি দুলা ভাই, আমাদের তো সবকিছু ঠিক হয়ে গেছে। তারপরেও একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? প্লিজ দুলা ভাই, আপনি আপত্তি করবেন না। খুব সাধারণ একটা ছোটখাটো বিয়ের আয়োজন হলেই চলবে। এটা কোনো কথা হলো? কোনো উৎসব ছাড়াই তুমি শম্পাকে বিয়ে করে নিয়ে যাবে? উৎসব পরে হবে, আমাকে খুব দ্রুত বিদেশে চলে যেতে হবে। তাই ভাবছিলাম শম্পাকে সাথে করে নিয়ে যাব। আমার হাতে একদম সময় নেই বুবু। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। এতগুলো আইসক্রিম আনতে বলি কা? ওইতে আজকাল আইসক্রিম খাওয়ার নির্দেশ দেয়। এমন করো কেন? মুসাই দিনা। সর সর। বিয়া না হয় নাই করলা, একটু মুসাই দিই না তোমার মাথাটা। এত জ্বালাটা জ্বালাইয়া। এই ছোট সাহেব, এই 10টাই লই আইছি। এতগুলো আইসক্রিম দেখি করবা? 10টা আনতে কইছি, মুইও তো বিপদের মধ্যে আছি। চল। আমি খুলে দে ছোট সাহেব, একটু বাই করে দিয়ে দিমু আনে। এতগুলা খাইতেছি। এই ঠান্ডা লাগে যাইবে তো। তুমি একটু খাবা? হাট, বাবার ঠান্ডা লাগে যাইবে তো দেখাতে। মই একটু খাই। হপ। খাও না। ছোট সাহেব, মোর অনুরোধটা একবার রাখেন, একবার। পলক, বাবা পলক, খাইতে আইতো মনা? পলক, নে ভাত খা।
বলো কি হয়েছে বা জলে কাপড়ে যেতেছে পলকের আব্বা এদিকে আসেন তো তাড়াতাড়ি হামজা কিসে চিল্লাও কে কিসে পলক জানি কেমন করতেছে হ্যাঁ কিসে কিসে বাবা জলে পড়ে যেতেছে কি জোর তো অনেক জোর তো অনেক আরে জোর। এই অবস্থা এই খারাপ হয়েছে তারপরে একটা ডাক্তার ডেকে লই এই দাঁড়া কি বাবা সম্পা ডাক্তার আছে না হ্যাঁ ওর নিয়ে আচ্ছা হ্যাঁ সম্মান ডাক্তার লাগিয়েছে আপনি কোনো চিন্তা করেন না তাড়াতাড়ি যা চল বাবা চল তোর তো অবস্থা খারাপ চল তোমার বাবা। হ্যাঁ মা কি হয়েছে আমি এখন আমার ঘরে একলা থাকবো একলা ওই সম্পা ডাক্তার আসবে হ্যাঁ তারপরে তোমরা আসবা ও আচ্ছা ঠিক আছে আমার একটু ঘরে দিয়ে আসো চলো চল 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 সব ঠিক আছে তুই যা করবি ওট 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 বাবা ওট 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 আরে কি অবস্থা করছে রে আমার মোবাইলটা রে বাবা রে কি ব্যাপার শোভন তুমি এখনো বসে পত্রিকা পড়ছো এদিকে বিয়ের কত কিছু আয়োজন করা বাকি শম্পা তুমি খামাখাই টেনশন করছো, বাবা মার আসতে তো এখনো অনেক দেরি, 4-5 ঘন্টার রাস্তা, আর ব্যবস্থা তো চলছেই। তারপর বিয়ের সব বাবা। আয়োজন বাবা আমার লাগে একটু চলেন কি ব্যাপার হামজা তুমি এ সময় ছোট সাহেবের জীবন যায় যায় নিঃশ্বাস হইতে পারতেছি না ভেরি ব্যাড সিগন্যাল সাংঘাতিক ঠান্ডা লাগবে আপনি চলেন কিন্তু হামজা আমি তো এখন যেতে পারবো না, আমার বিয়ের আয়োজন চলছে, তুমি এক কাজ করো অন্য কোনো ডক্টরকে নিয়ে চলে যাও। আমি জানি আপনার একটু বিয়ের তারিখ কি করবো ছোট সাহেব তো কইছে আপনি লঞ্চন পাপা কি হচ্ছে শম্পা? আর বলো না, ওই যে তোমাকে পরিচয় করে দিলাম না সেদিন চেয়ারম্যান সাহেবের ছেলে পলক, ওর নাকি ভীষণ জ্বর, আমাকে নিতে এসেছে। তুমি ওর সাথে চলে যাও। আমি আমি এখন কি করে যাবো বলো? আমি তো বললাম বাবা মার আসতে এখন অনেক দেরি আছে, আর এই ফাঁকে তুমি ওকে দেখে চলে আসতে পারবে। কিন্তু শোভন আমার তো কোনো প্রিপারেশন নেই, আমার ব্যাগটাও চেম্বারে। আমি ব্যাগ পাঠানোর ব্যবস্থা করছি, প্রয়োজন হলে আমি অ্যাম্বুলেন্সে ডেকে দেবো। তুমি যাও তো এখন, তুমি যাও, আমার মনে হচ্ছে পেশেন্ট খুব সিরিয়াস, আর আমি এদিকে সব সামাল দিচ্ছি। তুমি ওর সাথে যাও, প্লিজ যাও। যাও না। আসেন আসেন আপা পলক কি হয়েছে আপনার? আপনি নাকি রুমে কাউকে ঢুকতে দিচ্ছেন না, ইচ্ছে করে নাকি জ্বর বাঁধিয়েছেন, সারাদিন পুকুরের পানিতে ডুব দিয়েছেন, আইসক্রিম খেয়েছেন, তারপর তারপর সারা রাত নাকি কলের পানিতে মাথা ভিজিয়েছেন। কেন? আপনার জন্য শম্পা, আপনার মনে আছে আমি একদিন আপনার চেম্বারে গেছিলাম, আমি বলছিলাম আমার জ্বর হইছে, আপনি বলছিলেন আমার জ্বর হয় নাই, তাই আপনি আমারে দেখেন নাই। আপনি বলছিলেন যেদিন আমার সত্যি সত্যি জ্বর হবে সেদিন আমারে দেখবেন। হ্যাঁ শম্পা, সেই দিন আমার জ্বর ছিল না, কিন্তু আমি তো আপনার ভালোবাসতাম। শম্পা, আজ আপনার বিয়া, একটু পরে আপনি চলে যাবেন, এই গ্রামে আর কোনোদিন আসবেন না, তাই একটা সত্যিকারের জ্বর বাঁধানোর জন্য আমি এত সব পাগলামি করছি, কারণ আমি জানতাম আমার যদি সত্যি সত্যি জ্বর হয় আপনি আমারে দেখতে আসবেন। আপনার ভীষণ খারাপ অবস্থা, এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। না শম্পা,
আমার হাসপাতালে যাওয়া লাগতো না। আপনি শুধু আমার পাশে একটু বসেন, একটু বসেন প্লিজ। পরি, 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 আমার পরি।